প্রেমিকার কথা মতো পথের কাটা সারাতে অ্যাসিড ছুড়ে প্রেমিকার জাকে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে গত 9 এপ্রিল গভীর রাতে হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকায়। এই ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রেমিক ও প্রেমিকাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায় শামীম শেখ, তার বাড়ি গণেশনগর, ও সুমিতা মণ্ডলের বাড়ি খিদিরপুর কলোনি এলাকায়। সূত্র মারফত জানতে পারা যায় সুমিতা মণ্ডল ও তার যা সঙ্গীতা মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদ সহ্য করতে না পেরে সুমিতা মণ্ডলের প্রেমিকাকে দিয়ে যা সঙ্গীতা মণ্ডলকে খুন করার জন্য নির্দেশ দেয়। প্রেমিকার কথা মতো গত 9 এপ্রিল গভীর রাতে সঙ্গীতা মণ্ডলের বাড়িতে গিয়ে তার মুখে বোতল দিয়ে অ্যাসিড ছোড়ে, তাতে তার মুখ ঝলসে যায়। এ ঘটনায় 10 এপ্রিল সঙ্গীতা মণ্ডলের স্বামী অনুপ মণ্ডল হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রেমিকাকে গ্রেপ্তার করে বুধবার 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। রাত্রে শুয়েছি, জানলার ওইখানে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, জানলাটা উঁচু, মনে হচ্ছে মশারি তুলে তো করতে যাচ্ছে। আমি শিখতে গেছি, বসেছি, কতজনা ছিল বলতে পেরেছেন? একজনকেই বুঝতে পেরেছি। উপরে তো অনেকক্ষণ জানলার উপরে ছিল। কে ছিল? কোনো রিসেন্ট আপনার সাথে কারো ঝামেলা হয়েছে, মানুষ সন্দেহ আছে? সেরকম তো কাউকে এমনি আমার মাঝে মাঝে যার সঙ্গে ঝগড়া হয় পারিবারিক ঝগড়া। এমনি পাড়ার কারোর সাথে কেউ ডিস্টার্ব করে, কোনো রকম হুমকি? তুমি কি পড়ো, যে স্ত্রী সে কী পড়েছিল? কি পড়েছিল মানে একটু দেখতে পেয়েছেন কি পড়ে এসেছিল? অন্ধকার ছিল। মনে হলো ছেলেটা বেশি মোটা না, মোটাই। স্যার স্যার কোনো কথা বলে কোনো আওয়াজে কিছু বুঝতে পেরেছেন? কথা একটা কথা বলেনি। কিছু বলেননি, শুধু মশারিটা তুলে বোতলটা থেকে ছুটে দিতে। মশারি পরে যখন ঘুরতে যাচ্ছিল, আমি শিখতে এসেছি বলে বসে পড়ে। মশারি পরে মশারির মধ্যে বাইরে থেকেই যাবে না। ধন্যবাদ, কি আর পাঠাবো তো।